বাড়িতে কাতলা মাছ আসলেই হয় দই কাতলা, নয় কাতলা কালিয়া, না হলে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল, এইটাই বানিয়ে থাকি। আজকে যখন কাতলা মাছ এসছে আর কাতলা মাছের পিসগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, আজকে বানিয়ে ফেললাম মাটির হাঁড়িতে ভাপা কাতলা। তাহলে এই ভাপা কাতলার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা, একদম স্কিপ করো না। আমি যা যা উপকরণ দিয়েছি এইগুলো দিয়ে যদি তোমরা বানিয়ে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে। এমনকি বাড়িতে যদি গেস্ট আসে তাদেরও তোমরা বানিয়ে খাওয়াতে পারবে। এখানে দেখো বড় সাইজের 6টা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। পাকা কাতলা, তোমরা চাইলে ছোটো কাতলা দিয়েও করতে পারো। তো এখন কাতলা ভাপা বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটাই তৈরি করে নেবো। এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ নিয়ে নেবো পোস্ত, আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিও। আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল, আর 1 ইঞ্চি আদা, আর কয়েক টুকরো রসুন। সব কিছু দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। তোমরা চাইলে কিন্তু মশলাটা শিলপাটাতেও করে নিতে পারো। যাই হোক, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়ে আসছি। মশলার পেস্টটা তৈরি করে নিয়ে আসলাম, একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। এখন যে মাটির হাঁড়ির মধ্যে আমি কাতলা ভাপা বানাবো সেই মাটির হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা বার করার জন্য সবার প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে গরম জলে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে ওটার থেকে চিপে নারকেলের দুধ বার করেছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর যে পেস্ট করা মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু একদম সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে তোমরা বানিয়ে নিতে পারবে। এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, মিক্সির জারে যে মশলাটা লেগেছিলো সেটা যাতে নষ্ট না হয় তার জন্য। তারপরে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখনও কিন্তু অনেক কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, তোমরা কিন্তু ভিডিও স্কিপ করো না, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এর মধ্যে আমি কী কী দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, আর বেশ বড় সাইজের কাতলা মাছ ছিল সেই মাছেরই টুকরো, পাকা কাতলা। আর তোমরা চাইলে কিন্তু এমনি ছোট সাইজের কাতলা মাছ দিয়েও করা যেতে পারে। তো এই যে মাছের টুকরোগুলো সব দিয়ে দিলাম, আবারও একটু নাড়িয়ে নিয়ে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে। এখন আমি দিয়ে দেবো কিছুটা কারি পাতা, আর দিচ্ছি তেঁতুলের পাল্প 4 চামচ মতন। তেঁতুলের পাল্পটা আগের থেকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে বার করে নিয়েছিলাম, তার থেকে 4 চামচ আমি তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে 45 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এবার ঢাকনা দেওয়ার পরে কিন্তু সাইড থেকে হাওয়া বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে গ্যাপটা পূরণ করার জন্য আমি একটা ফ্রিজে কিচেন তাওয়াল এরকম করে জড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আটা মেখে আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো। তো আমি এই কিচেন তাওয়ালটাই দিচ্ছি যাতে ভাপটা না বেরিয়ে যায়। আর কিন্তু স্টিমেই রান্নাটা করতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না। এই দেখো 45 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। একদম দেখো নারকেলের দুধেই কিন্তু পুরো একদম মাছটা সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রাভাবে কিন্তু আমি আর কোনো জল দিইনি। আর নারকেলের দুধটাও কিন্তু দেখো একদমই শোকায়নি, একদম পারফেক্টভাবে কাতলা ভাপা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে ওপর থেকে 1 চামচ সর্ষের তেল, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশিং করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে বাড়ির সবাইকে পরিবেশন করে দেবো। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আজকের কাতলা ভাপা দেখে ভালো লেগেছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।